আজকে সারাদিন ঘুরতে ঘুরতে বাহিরেই কাটাইলাম। তো সকালবেলা বাহিরে গিয়ে এখানে সেখানে ঘুরতে ঘুরতে সারাদিন চলে গেল। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে রুটি বানাইতে চলে এসেছি। তো আজকে গরুর মাংস আর চালের রুটি। তো চালের রুটি বানানোর জন্য আমি চালের গুঁড়ি দিয়ে পানি দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়ে এখানে রুটি বানানোর ডো তৈরি করে নিচ্ছি। তো এই তো আমি এখন রুটিগুলো বানিয়ে নিয়েছি। আগে বানিয়ে নেওয়ার পরে এখন আমি রুটিগুলো ছেঁকে নিব। তো এইটাই আজকে আমাদের নাস্তা, গরুর মাংস দিয়ে চালের আটার রুটি। তো এই তো এখানে আমি রুটিগুলো ছেঁকা হয়ে গেলে এখন আমরা নাস্তা করে নেব। নাস্তা করার পর এখানে সৌদি আরবে যেহেতু অনেক গরম, মানে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। তো তার জন্য এসি ছাড়া থাকলেও সারাদিনে ঠান্ডা লাগে না, তো গরমই লাগে। তো ওর বাবা ভেবেছিল যে হয়তো পানি নাই বা পানির কোনো এসির পানিতে কোনো সমস্যা হয়েছে নাকি, এসিতে কোনো সমস্যা হয়েছে নাকি, এই জন্য হয়তো অনেক গরম লাগে। তো ওর বাবা কী করছে, নাস্তা খাওয়ার পরই মানে এসি ঠিক করার লোকদের ফোন দিছে। সমস্যা আছে, তো আসছে বাসায় আইসা দেখে বলছে যে নিয়ে যেতে হবে, দোকানে নিয়ে ঠিক করতে হবে। তো ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যান। তো এই তো এখানে আমরা নাস্তা খাচ্ছিলাম। আর তখন এসি নিয়ে গেছে। তো এসি নিয়ে গেলে তো আর এখানে থাকার কোনো উপায় নাই, কারণ বাসায় তো আর ফ্যান নাই, এখানে শুধু এসি থাকে, 24 ঘন্টা এসি সাইডে রাখতে হয়। তো এই গরমের মধ্যে তো আর বাসায় থাকা যাবে না, তাই ওর বাবা বলছে যে চলো তাইলে গাড়িতে তো এসি আছে, তাহলে গাড়িতে গিয়ে বসে থাকো মামে। তো গাড়িতে গেলাম। তো গাড়ি থেকে আর বসে থাকবো, ঘুরতে ঘুরতে তারপরে এখানে আসছি। এখন রাবেয়া তো এখানে দেখে এগুলা, তো খেলার সুন্দর জায়গা পাইছে, তো এখানে নামবে। তারপর আর কী করবে, যে এখানে এসে নামাই দিছে। ওর বাবা বা গাড়িতে বসে আছে আর আমরা মা মেয়ে এখানে ঘুরছিলাম। আর রাবেয়া বিভিন্ন খেলনা দেখে এখানে খেলতেছিল। তো এই তো রাবে এখানে এগুলো নিয়ে খেলা করতেছিল, আর এখানে সেখানে গিয়ে দৌড়াদৌড়ি করছিল। ওর পিছনে পিছনে আবার আমি দৌড়াইতেছিলাম, আমার কাজে এটা। ও একদিকে দৌড়াবে, আমি আবার ওর খুঁজে খুঁজে বের করবো, ওর পিছে পিছে দৌড়াবো, কোথায় গেল না গেল দেখবো। তো এই তো আবার এখন বসে বসে এখানে দোল খাচ্ছিল। তো এই তো আমার মেয়ে আবার এখানে খেলা করছিল। তো রাবে বাহিরের দেশে আইসা এখানকার বাচ্চাদের সাথে মানে খেলে টেলে এখন একটু শক্ত হয়েছে। দেশে থাকতে তো এতই নরম ছিল, হয়তো এখানে জীবাণু উঠতে পারতো না, আর একটু ধাক্কা লাগলে পড়ে যেত, এত নরম ছিল। তো এখানে আইসা একটু দৌড়াদৌড়ি কইরা বাচ্চাদের সাথে একটু খেলাধুলা কইরা তারপরে এইসব খেলনা টেলনা দিয়ে খেলে এখন একটু হয়েছে আর কি। তো এই তো এখানে কিছুক্ষণ খেলা, ও বলছিল যে মা আমার নামায় দাও। তারপর আমি আবার বলছিলাম যে তুমি চেষ্টা করো না, তুমি চেষ্টা করে দেখো নামতে পারো নাকি, তুমি না পারলে তখন মা তোমাকে নামায় দিব। তো এই তো তারপর ও আস্তে আস্তে নাইমা এখন আবার মানে ওর হয়ে গেছে, এখন ওই নিজেই বারবার উঠতেছিল নামতেছিল, ওই শিখা গেছে। তো এই তো এখানে কিছুক্ষণ খেলার পর তারপর আমার মেয়ে আবার বলছিল যে মা চলো সাগর পাড়ে যাই, ওইখানে গিয়ে পানিতে ভিজবো। তো এই তো তারপর আমি আবার ওরে নিয়ে একটু সামনে গেলাম, ওর বাবার কাছে গেলাম যে ওই নাকি সাগর পাড়ে যাবে, এখানে আর খেলা করবে না। তো এই তো ও চলে এসেছে গাড়িতে ওঠার জন্য। তো আমি বলছিলাম জুতা পরো, জুতা আর পরবে না, আমার হাতে দিয়ে দিচ্ছে আর ও খালি পায়ে হাঁটবে। তো এই তো বলছিল যে সাগর পাড়ে যাবে। তারপর গাড়িতে ওঠার পর আবার পাশের বাসায় দেখছে যে এক ফুল গাছ, তো এখন ফুল দেখে ও ফুল নিবে। তো আর কি, তারপর ওর বাবা বলছে যাও এখান থেকে একটা ফুল নিয়ে আসো, কিছু বলবে না। তারপর আমি আবার একটা ফুল আনতে গেছি। তারপর ফুলটা নিয়ে আসছি। তো একটা আনলাম কেন, এর জন্য সাথে সাথে ফুল ফালাই দিছে। তো এরপর আবার ওর বাবাই বলছে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে সাগর পাড়ে নিয়ে যাই, সাগর পাড়ে গিয়ে তারপর নিও। তো এখানে আইসাই আবার ফুল গাছ দেখে ফুল নেওয়া শুরু করছে। ফুল ওর অনেক পছন্দ, ফুল যেখানেই দেখবে ফুল দেখলেই ও নিবে। আর দেখেন ওই যে সাগর পাড় দেখা আমাদের রাইখাই ওই দৌড়ে দৌড়ে চলে গেছে, আর আমরা পিছনে পিছনে আস্তে আস্তে যাইতেছি। তো এই তো বিকেলবেলা এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর থাকে, সাগরের সুন্দর বাতাস, গরমের দিনে গরম বাতাস, শীতের দিনে ঠান্ডা বাতাস। তো আজকে গরম, দুপুরের দিকে অনেক বেশি গরম ছিল, তো সাগরের বাতাসও অনেক গরমই ছিল। তো এই দেশের মানুষ, ওর বাবা বলে যে তোমাদের যে এত গরম লাগে, দেশের মানুষ দেখছো ও দেশের কাছে কিন্তু এত গরম লাগে না, কারণ যার যার দেশ, তো নিজের দেশে থাকতে থাকতে আবহাওয়ার সাথে নিজেদের সব কিছুই চেঞ্জ হয়ে যায়। আমরা তো অন্য দেশ থেকে আসছি, এই জন্য আমাদের গরমটা একটু বেশি লাগে। তো এই তো সাগরের পানিতে একটু একটু নামছিলাম, আমি ভিজছিলাম। তো আমার মেয়ে আবার প্রথম আসছে, তো তাই ওই ভয় পাইতেছিল, এর আগে কখনো সাগরে নামে নাই। তার জন্য আমি বলছিলাম যে রাবে আসো, মার সাথে আসো মা, আর তুমি একটু ভিজি, কিন্তু ও নামবে না, ও নামে নাই। তো আমি একটু নিচে নেমেছিলাম, পানিতে নেমেছিলাম। তারপরেই তো আমার মেয়ে এখন একা একা যাচ্ছে। আর এখানে ওর বাবা আমাকে দেখাচ্ছিল, ওই যে দেখছো জেলিফিশ উপরে ওইটা আছে।
তো এগুলা নাকি ওর বাবা বলছিল যে আমি গতকালকে দেখে গেছি সাগর এগুলো সব এই সাইডে বাসতেছে। আর আজকে এগুলো হচ্ছে এখন পানি হয়তো কমে গেছে, তাই এগুলো হচ্ছে উপরে উঠে গেছে। তো এই তো ওরা বাবা আবার দেখাইতেছিল, দেখছো এগুলো কেমন। তো আমি তো এইবারই প্রথম দেখলাম কাছে, মানে ধইরা আর কি। তো এই তো দেখতেছিলাম, আর ওর বাবারে আমি আবার জিজ্ঞেস করতেছিলাম সাগরে না অনেক ঝিনুক থাকে, এখানে কি ঝিনুক নাই? তো ওর বাবা আবার বলছিল না এখানে ঝিনুক নাই, ঝিনুক অন্য মানে এক এক জায়গায় অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না, তো এখানে নাই। তো আমরা আবার এক সাইডে ছিলাম, আমার মেয়ে আবার দৌড়ে দৌড়ে আরেক সাইডে চলে আসছে। তো আমরা আবার তাড়াতাড়ি করে ওইদিকে গেলাম যেহেতু সাগরের কাছে, কিন্তু ও আবার সাগরে নামতে এমনি ভয় পায়, তাই সাগরে নামে নাই। এই পাশে আইসা ওই ফুল হয় হচ্ছে যেখানে ফুল দেখবে ওইখানেই হয়ে যাবে। তো তারপরে এখানে এসে দেখি যায় আবার ফুল ধরতেছিল, এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো ছিল। তো এই তো তারপর ওরে নিয়ে আবার পানির কাছে আসলাম, কিন্তু আর পানিতে নামে নাই, আমি একটু হাঁটতেছিলাম দেখতেছিলাম। তো এই তো তারপর কিছুক্ষণ ঘোরার পর যে ওর বাবা রাবেয়ার বাবাকে ফোন দিছে যে ইয়া ঠিক হয়ে গেছে, এসি ঠিক হয়ে গেছে, এখন বাসায় দিয়ে যাবে। তারপর আমরা আবার যাচ্ছিলাম। তারপরে এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই জন্য রাবেয়ার বাবা হচ্ছে যাওয়ার সময় বাসায় গিয়ে খাওয়ার জন্য নাস্তা নিয়েছিল। তো এই তো আমি এখানে খাবারগুলো হচ্ছে বের করে নিয়েছিলাম, আর এই নাস্তা দিয়েই হচ্ছে আমাদের রাত্রের খাবারও হয়ে গেছিলো, কারণ নাস্তায় এতগুলো ছিল, এগুলো তো খাইয়ে সবগুলো শেষও করা যায় নাই, আর এগুলো খাওয়ার পর আর রাত্রের খাবারও খায় নাই। তো তো বলছিল যে পেট ভরা, তো আজকে আর রাত্রের খাবার খাবে না। তো ওরা বাবা মেয়ে দুইজনে বলছিল যে আর খাবে না, এই জন্য আর রাত্রে আর রান্নাও করি নাই। তো এগুলো দিয়েই রাত্রের খাবার হয়ে গেছে। তো এই তো এখন হচ্ছে আমরা এগুলো খেয়ে নেব, খেয়ে খাওয়ার পর তো আর যেহেতু বেশি রাত হয় নাই, তো এখনই তো আর ঘুমাবে না, তাই রাবেয়াকে আবার আমি খাওয়ার পর একটু পড়তে বসিয়েছিলাম। আর এখানে কর্নগুলো হচ্ছে কেউই খায় নাই, আমি ওই যে অল্প একটু খাইছি, একটু কি ও রাবেও খায় নাই, রাবের বাবাও খায় নাই। তো এখান থেকে প্রায় অর্ধেক খাবারই রয়ে গেছিলো, আমরা তিনজনে মিলে এটার অর্ধেক খাবারও শেষ করতে পারি নাই। তো এই তো এইগুলোই ছিল আজকে আমাদের রাত্রে খাবার। তো যেহেতু বেশি রাত হয়নি, আমি আবার রাবেয়াকে একটু পড়তে বসাইছি। তো এখন তো আর ওই রকম পড়ালেখা করে না, টুকটাক রং টং করে, এগুলোই। তো এগুলোই ছিল আজকে আমাদের সারাদিনের ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফিজ।